بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال سبحانه: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: إذا قلت قولا فلا تزيدن عليه. وقال صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. দুদিন ব্যাপী তাবলীগী ইজতেমা শেষ দিন। এই তাবলীগী ইজতেমার মনোনীত সভাপতি এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি, এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সংশ্লিষ্ট উলামায়ে কেরাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে সর্বপ্রথম দোয়া জানাই, যারা এই তাবলীগী ইজতেমার আয়োজন করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য এই আয়োজনকে জান্নাতের ওসিলা বানিয়ে দিন এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে সমবেত হয়েছি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই সৎ কাজ, আমলে সালেহ, দ্বীনের কথা শুনতে আসা, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করতে আসা, ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে আসা কবুল করুন এবং এসবকেই আমাদের জন্য জান্নাতের আখিরাতের পাথেয় হিসেবে গ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বক্তব্য রাখব, একটু নতুন ভঙ্গিতে, নতুন নিয়মে আমার বক্তব্য উপস্থাপনা করতে চাচ্ছি। এটা হয়তো একটা আমার পক্ষ থেকে প্রয়াস হইতে পারে, একটা চেষ্টা, যে মানুষ এত ওয়াজ শোনে, এত বক্তৃতা, এত খুতবা, এত মাহফিল, এত সভা সেমিনার শোনে, আসলে কয়জন এগুলোর থেকে উপকৃত হয়? দ্বীনের ক্ষেত্রে যে আশানুরূপ শিক্ষা, সংস্কার, এগুলো তেমন লক্ষ্য করা যায় না। এই জন্য আমি নতুন একটা পদ্ধতিতে আপনাদের সামনে ওয়াজ করতে চাচ্ছি। দ্বীনের কথাগুলো, ইসলামের কথাগুলো, কোরআন সুন্নাহর কথা, আমল ইবাদতের কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেটা হলো ব্যাকরণের ভিত্তিতে, ব্যাকরণ দ্বারা ওয়াজ, গ্রামারের মাধ্যমে ওয়াজ। তবে এই ব্যাকরণ সেই ব্যাকরণ নয় যেটা আমরা ব্যাকরণ শুনলেই বুঝে থাকি, গ্রামার শুনলেই বুঝে থাকি। গ্রামার বলতে আমরা কি বুঝি? যে কোনো ভাষার উপরে গ্রামার হয়ে থাকে ভাষা শিক্ষার জন্য। আরবি ভাষা হলে যেই বিদ্যার মাধ্যমে আরবি ভাষা সহি শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারা যায়। বাংলায় তো একই হবে, ইংরেজিতে একই। কি পড়তে, বলতে, পড়তে, লিখতে পারা যায়, এটাকে ব্যাকরণ বলে। আর আমি যে আজকে ব্যাকরণ আলোচনা করব, সেটা হলো তৃতীয় একটা জিনিস। এখানে বুঝতে পারা যায়, বুঝতে পারা যায়। আপনি এইটা বাকি ছিল আর কি, যেই ব্যাকরণ পড়লে কোরআন সুন্নাহ, ইবাদত এবং আমল, দ্বীন, ইসলাম বুঝতে পারা যায়। ব্যাকরণ পড়লে যে বুঝবে তার নিশ্চয়তা নাই। এই যে প্রচলিত ব্যাকরণ, যেই ব্যাকরণ পড়লে আরবি ভাষা, আমি জানি বাংলাদেশে আমার সে আরবি ভাষায় দক্ষ, পারদর্শী, অনেক আছে, অনেক আলেম আছে। মাদ্রাসাতে অনেক শিক্ষক আছে, অনেক মুফতি মুহাদ্দিস আছে, অনেক মুহতামিম আছে, যাদের কাছে গ্রামারে পাত্তা পাওয়াই যাবে না। তাদের এত মুখস্থ গ্রামার। আরবি ভাষায় ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, তালিল কিভাবে হলো, শব্দ কি ছিল, তারকিব কি, ফাসাহাত, বালাগাত, নাহু, সরফ, মুখস্থ। মদিনা ইউনিভার্সিটিতে পড়ছিলাম, তো এক শিক্ষকের দক্ষতা, আরবি ভাষায়, আরবি গ্রামারে তার দক্ষতার প্রশংসা করতেছে আরেকজন টিচার, যে এই যে আব্দুল ফাত্তাহ সাহেব, মিশরিয়া টিচার,
যে উনি আরবি গ্রামারে এত দক্ষ, এত দক্ষ, এত দক্ষ, তাকে যদি তুমি গভীর ঘুম থেকে উঠিয়ে একটা গ্রামার জিজ্ঞেস করো, সাথে সাথে বলে দেবে। গভীর ঘুম থেকে মানুষ তো চোখ টোক কচলাইতে, হ্যাঁ, তার জ্ঞানটাই যেন ভালোভাবে ফিরে আসতেছে না। গভীর ঘুমের মধ্যে থাকলে, লোককে জাগাইলে মনে হচ্ছে যে অচেতন অবস্থায়, এখন অপ্রস্তুত। বলছে ইনি এত দক্ষ, গভীর ঘুম থেকে উঠিয়ে তাকে জটিল একটা গ্রামার জিজ্ঞেস করলো, সাথে সাথে বলে দেবে। তো গ্রামারের আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষার গ্রামার, প্রচলিত যে গ্রামার, এই গ্রামার শিখেও যেই গ্রামার শিখতে পারে নাই, সেই গ্রামার আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা কি? ইসলাম বুঝার গ্রামার। আর এই 3টা পয়েন্ট পড়েছি আমরা। বলতে পারি, আর লিখতে পারি, আর পড়তে পারি, কিন্তু বুঝতে পারি না। এই জন্য এই বুঝার গ্রামারটা এই দেশে চালু হয়নি, মাদ্রাসাতেই নাই, স্কুল কলেজ তো দূরের কথা। ইসলাম বুঝার গ্রামার এটা সবচেয়ে দক্ষ, ভাষাগত গ্রামারের ব্যাপারে সবচেয়ে দক্ষ যদি একজন লোক নির্বাচন করেন, যে কোনো একটা মাদ্রাসা থেকে আরবি কওয়ায়েদ এবং গ্রামারে খুবই পাকাপোক্তা, কিন্তু আপনি যদি ইন্টারভিউ নেন, ইসলাম বুঝার গ্রামারের ক্ষেত্রে ফেল করবেন। কারণ আজও পড়ে নাই, একদিনও ক্লাস করে নাই, এটার প্লে গ্রুপেই ভর্তি হয় নাই। এই জন্য বাংলাদেশে কি অবস্থা দেখা যায়, এত আলেম ওলামা, এত মাদ্রাসা, এত প্রতিষ্ঠান, দিনী অনুষ্ঠান, হ্যাঁ, মুফতি, মুহাদ্দিস, এক এক আলেম, এক এক পীর সাহেবের খেতাব বলতে 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 মনে হচ্ছে মুখে ফেনা এসে যাবে, এত বলতে হয়, তার পরিচয় এরকম। কিন্তু দেখবেন এক একজনের কাছে ইসলামের এক একটা চেহারা, হ্যাঁ, কোরআনের বিকৃতি, কালেমার বিকৃতি, হাদিসের বিকৃতি, সালাতের বিকৃতি, ইবাদতের বিকৃতি, আমলের বিকৃতি, এগুলো আমরা লক্ষ্য করি। দুঃখজনক হলো এগুলো সত্য কথা। তো এই অভাবটা আমি অনুভব করছি বাংলাদেশে। আমার মনে হচ্ছে যে সব জায়গায় ইসলাম বুঝার ব্যাকরণ আলোচনা করা দরকার। এটার কোনো এখন পর্যন্ত সাবজেক্ট মাদ্রাসাতেও নাই, স্কুল কলেজে তো প্রশ্নই উঠে না। মাদ্রাসাতে এই পর্যন্ত আপনি বলবেন সবচেয়ে বড় মাদ্রাসার নাম বলবেন, ওখানেও নাই, দেওবন্দে নাই, হাটহাজারীতে নাই, ঢাকাতে নাই, কোথাও নাই, এখনো মিসকিন অবস্থায়। ইসলাম বুঝার গ্রামার। আর এই জন্য এই গ্রামার আলোচনা করছি আপনাদের সামনে, যে এত জটিল জিনিস আমাদের সাধারণ পাবলিকের সামনে আলোচনা শুরু করলেন কেন? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? আমি এই জন্য আলোচনা শুরু করেছি যে যেহেতু এই গ্রামার এই দেশে পড়ানো হয় না, তাই এই গ্রামারের ক্ষেত্রে সর্বোচ্চ বিদ্যাপীঠ, মাদ্রাসা লেভেলের আর কি, মাদ্রাসা লাইনের সবচেয়ে বড় মাদ্রাসা সর্বোচ্চ শিক্ষক মুহতামিম তিনি, আর আপনি ক খ পড়েননি, সরেসরা আলিফ বা পড়েননি, সমান এই ক্লাসের উভয়ই সমান স্টুডেন্ট, বুঝেছেন? এই জন্য কোনো আপত্তি নাই আপনার সামনে গ্রামার আলোচনা। কারণ আপনি যত বড় একজন আলেমকে মনে করবেন এই দেশে,
উনি আর আপনি একই ক্লাসের ছাত্র, উনিও এই পর্যন্ত পড়েন নাই, আপনিও পড়েন নাই, এই তো। তাহলে আপনি বরং এক ক্লাস আগিয়ে গেলেন। ওই মুহতামিম সাহেব সবচেয়ে বড় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুহাদ্দিস, তার চেয়ে আপনি অ্যাডভান্স হয়ে গেলেন। এগুলো অনেকগুলো গ্রামার আছে, এগুলো প্রতিদিন একটা একটা করে সূত্র, একটা করে ব্যাকরণ আলোচনা করলে অনেক দিন কেটে যাবে, 1 বছর লাগবে। আজকে একটা ব্যাকরণ আলোচনা করি, খুবই সহজ, কিন্তু এইভাবে না বুঝলে আপনি কখনো সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত ইসলামকে পাবেন না। আজকাল বাংলাদেশে কি হয়েছে দেখবেন, কোরআন নিয়ে আমরা আলাদা আলাদা জীবন যাপন করছি, কোরআন থাকা সত্ত্বেও কালেমা নিয়ে প্রায় এরকম একটা ভূমিকা, এরকম আলোচনা করে থাকি। বাস্তব কালেমা হলো ঐক্যের বাণী, তাওহীদের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের বাণী না, তাওহীদি কালেমা, ঐক্যের কালেমা। এই গ্রামার না বুঝার কারণে, ইসলাম বুঝার গ্রামার না জানার কারণে কি হয়েছে, কালেমা দিয়েও বিভক্ত হয় মুসলমান। বাংলাদেশের মুসলমান কালেমা দিয়েই বিভক্ত। কালেমা হলো ইসলামের প্রথম কথা, কালেমার আগে কোনো কথাই নাই, আছে? অথচ এই ইসলাম বুঝার গ্রামার না জানার কারণে মুসলমানরা কালেমা দিয়েও বিভক্ত হয়েছে। দেখবেন একটা কালেমার জিকির শুনতেছেন, কালেমার জিকির আপনার কানে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালেমার জিকিরটা শোনার সাথে সাথেই বুঝবেন যে এটা আমাদের দল না, আমাদের লোক না। এরা কি দিয়ে বুঝলেন? কালেমার জিকির শুনে বুঝতেছেন এরা আমাদের লোক না, এরা চরমনাই। আর একটা কালেমার স্বর আপনার কানে ভেসে আসছে, এই কালেমার স্বর শুনে বুঝছেন এরা আমাদের লোক না, এরা সরসি না। হ্যাঁ, আর একটা কালেমার জিকির আপনার কানে ভেসে আসছে মাইকে, আপনি শুনেই বুঝছেন এই বেটারা 18, এরা 18। আর একটা কালেমার জিকিরের স্বর ভেসে আসছে, আপনি বুঝে ফেলছেন এরা দেওয়ানবাগী, এরা আমাদের লোক না। আর এক দল বলছে এরা হলো মাইজ ভান্ডারী। হ্যাঁ, দেখছেন কালেমা হলো ঐক্যের বাণী, সেই ঐক্যের বাণী দিয়েও কিভাবে অনৈক্য দেখা গেল, বুঝতে পেরেছেন? কোরআন তো আছেই, এই যে ব্যাকরণ না জানে, ইসলাম বুঝার ব্যাকরণ থেকে বঞ্চিত এরা আদৌ কোনোদিন জানতে পারবে কিনা যে ইসলাম বুঝার একটা ব্যাকরণ আছে। চলে গেছে তো বহু লোক, বহু জেনারেশন তাদের অতীত হয়ে গেছে, মরে গেছে তাদের দাদা হুজুর। যেটা মারা যায় ওটা আরো বড় হইতে থাকে, ওই মুরিদরা ওটাকে আরো ফজিলত বাড়াইতে বাড়াইতে, হ্যাঁ, দেওবন্দে যেগুলো মারা গেছে, অমুক পাকিস্তানে মারা গেছে, অমুক সিলসিলা, অমুক তরিকার সাজরা তেলাওয়াত করে। সাজরা, বুঝেছেন? সাজরা মানে কি? এগুলোর কতগুলো তালিকা করেছে, অমুক 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 অমুক, বুঝেছেন? আর এগুলোর ফজিলত বলে। কিন্তু বাস্তবে বুঝতে পারলেন তো, কালেমারই দুরবস্থা। কালেমা গ্রামার না বোঝা থাকার কারণে কালেমার দুরবস্থা। তো এখানে আজকে যে গ্রামারটা আলোচনা করতে যাচ্ছি, অনেকগুলো আছে গ্রামার, একটা আজকে নিচ্ছি। 1 নম্বর এই গ্রামারটা হলো সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। দিনটা আপনি পালন করবেন সংখ্যা ও পরিমাণের ভিত্তিতে। এইটা হলো একটা ব্যাকরণ। তার মানে সহজ থেকে
কমন উদাহরণ থেকে আমরা একটু আনকমন উদাহরণের দিকে যাব। তাহলে সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন, যখন আপনি সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালনের বিষয়টা জানলেন, তখন এর সাথে সাথে আনুষঙ্গিক আরেকটা ব্যাকরণ আপনার জানতে হবে যে ইসলামে যে ইসলাম আল্লাহ নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন, এই ইসলামটা এমন ভাবে মানতে হবে, কমও নয় বেশিও নয়। বুঝেছেন? দুইটাও কিন্তু একই সেন্সের, একই ডিজাইনেরই ব্যাকরণ। কি? সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। যে ইসলাম আল্লাহ নাজিল করেছিলেন এর মধ্যে কোনো কম এবং বেশি ছাড়া, বেশি কমও করা যাবে না, বেশিও করা যাবে না। দেখেন এবার আপনি এই গ্রামারটা সামনে রাখেন, দেখে এবার বুঝেন যে আমাদের দেশে ইসলামের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এই বৈপরীত্য, পার্থক্য আমরা দেখব। কেউ কম করছে, কেউ বেশি করছে, কেউ কম করছে, কেউ বেশি করছে। এই দিয়ে ইসলামের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, যেটার আমরা একটা পয়েন্ট আউট করেছিলাম না, কালেমার। এই কালেমার ক্ষেত্রে আগে আমি বুঝিয়ে দিই। কালেমার ক্ষেত্রে যে আপনি বুঝলেন, আপনি বুঝছেন এতগুলো কালেমার জিকিরের স্বর আপনার কানে ভেসে আসছে, আপনি একটারও সাথে না। বলছেন ওরা আমাদের লোক না, ওরা বেদাতি। এই তো এইসব কথা বলে তো আমরা যাচ্ছি না ওদের কাছে। তারাও পরস্পর থেকে দূরে থাকছে না। ওরা তো সর্বনয় আল্লাহদের জিকির হয়েছে, আমি সরছি না, আমি যাবো কেন ওখানে? আমার যাওয়ার দরকার নাই, আমার যাওয়াই যায় না, আমার পিছনে অনুমতি নাই। ওখানে কালেমার জিকির হচ্ছে, আপনি সরছি না, আল্লাহ বলছে না, আমাদের হুজুর এটা গ্রহণ করবে না। ওই সর্বনয় জিকির, ওটা সর্বনয় কালেমা, ওটা দেওয়ানবাগি, ওটা 1800, ওটা 1800। কি করে এরকম হলো জানেন? বুঝাই আপনাকে। ইসলামের সংখ্যা ভিত্তিক দিন পালন, যেমন জিকিরের ক্ষেত্রে কোরআনে 3টা বিধান আছে। একটা বিধান কি? জিকিরের আদেশ। আল্লাহ কোরআন মাজিদে জিকিরের আদেশ করেছে। 2 নম্বর বিধান, আল্লাহ কোরআনের মধ্যে জিকিরের ফজিলত বর্ণনা করেছে। 3 নম্বর বিধান, আল্লাহ কোরআনের ভিতরে জিকিরের পদ্ধতি উল্লেখ করেছেন। কয়টা? এই যে ভিন্ন ভিন্ন দেখা গেল, কি কারণে? তারা কোরআন থেকে জিকিরের আদেশ নিয়েছে, তারা কোরআন থেকে জিকিরের ফজিলত নিয়েছে, পদ্ধতিটা নেয় নাই। বুঝেছেন? তাহলে পদ্ধতিটা নিলে কমপ্লিট হয়ে যেত, ইসলাম কমপ্লিট। জিকিরের ক্ষেত্রে ইসলামের নিয়মটা কমপ্লিট হয়ে যেত না? সব একরকম জিকির হইতো যদি কোরআনের পদ্ধতিতে। কিন্তু এটা না নেওয়াতে কি হইলো, এখন জিকির হবে 1800 পদ্ধতি, জিকির হবে সর্বনয় পদ্ধতি। যদি নিয়ে নিত, কি বলেছিলাম, কম ও বেশি করবে না, সংখ্যা ভিত্তিক দিন পালন, এটা কোনো জিকিরই হলো না, একটাও জিকির না, এগুলো একটাও দিন নয়, এগুলো একটাও সবের কাজ নয়, সব বেদাত, সব হলো গুনার কাজ। এই সব জিকির হলো গুনার জিকির। বোঝা গেছে? কারণ এগুলো কালেমার জিকির হলেও আল্লাহর পদ্ধতিতে জিকির নয়। তারা তৃতীয়টা নেই নাই। তৃতীয়টা নিলে কি হইতো? লস, বিরাট লস। আমি মুরিদ বুঝবো কি করে? আমার সবারই জিকির তো একরকম হবে, তা আমার মুরিদ কোনগুলো আমি কি করে বুঝবো? আমার মুরিদ বুঝাই তো মুশকিল হবে, টাকাও আসবে না। মুরিদ যত টাকা তত। সব যদি মুরিদ মিশে একাকার হয়ে যায়, তাহলে তো আমার মুরিদ কোনগুলো আমি বুঝবো না। এই জন্য ওনারা পদ্ধতি নেই। হ্যাঁ, পদ্ধতি এখন সহজ হয়ে গেল না? এখন
ইসলামের ক্ষেত্রে বিভক্তিটা অটো সিস্টেম হয়ে গেল, এখন অটো সিস্টেম হয়ে গেল, স্বয়ংক্রিয়ভাবে এখন বিভক্ত হবে। কারণ পদ্ধতি হলো চরমোনাই, চরমোনাই হুজুর যে পদ্ধতি দিয়েছে, আপনি অটোমেটিকলি পার্থক্য হয়ে গেছে। এটা জিকির হলো, দেখছেন কালেমায়, কালেমাতেই বিভক্ত, তাহলে আর কিছু ওরা বিভক্ত না হয়ে পারে বলেন? সব কিছুতে বিভক্ত হবে, সব কিছুতে বিভক্ত হবে। এরকম সালাতের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, যেমন ধরেন আমরা যে ইশারের সালাত পড়লাম, ইশারের সালাত আমরা 4 রাকাত পড়েছি, ফরজ, ফরজ 4 রাকাত। এটা হলো সংখ্যা। কেউ যদি মনে করে যে আমার আজকে ব্যস্ততা বেশি, আমার গাড়ি ছেড়ে যাবে, আমার প্লেন ছেড়ে যাবে, তা আজকে 3 রাকাত পড়েই সালাম ফিরে দিই, তাও 75% তো হলো নামাজটা, হবে? অঙ্কবিদ্যার থেকে ইসলামের বিদ্যা সম্পূর্ণ ভিন্ন। অঙ্কবিদ্যা 4টার থেকে আপনি একটা মাইনাস করে দিলে 75% থাকলো। ইসলামের ক্ষেত্রে এটা চলবে না, একটা মাইনাস করবেন সব মাইনাস হয়ে যাবে, বুঝেছেন? ইসলামের যত এরকম সংখ্যা দিয়ে বলা আছে, ইসলামের রুকুন কয়টা? 5টা। কেউ যদি 4টা পালন করে, সম্পদশালী যারা, তাদের ক্ষেত্রে একটাও মাইনাস হবে না। আর যেগুলো সম্পদের সাথে শর্তযুক্ত, সেগুলো সম্পদ থাকলে ফরজ, সম্পদ না থাকলে। যাকাত তো মাল থাকলে, যাকাত তো মালের উপরে ফরজ, মালই নাই তো যাকাত ফরজ হবে কি করে? আপনার উজু করলে হাত ধুইতে হবে, হাত কাটা, কি ধুবেন আপনি? ধোয়ার প্রশ্ন ওঠে না। তো এরকম, তাহলে 5টা ইসলামের রুকুন হলো 5টা। কেউ যদি একটা মাইনাস করে, আমি সালাত পড়ব না, তাহলে তার সবগুলো মাইনাস। ইমানের রুকুন 6টা, একটা যদি আমি না মানি, তাকদীর, তাকদীর আমার তাকদীর বলে কিছু আছে আমি বিশ্বাস করি না। কয়টা মাইনাস হলো? 6টাই। হ্যাঁ, 6টাই মাইনাস হয়ে গেল, একটাও থাকবে না। এই হলো সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। এই গ্রামার, এই ব্যাকরণ না জানার কারণে অনেকেই বলে একটা পালন করছি তো। তবলিগ জামাতের ভাইদের সাথে একজন এতে যাচ্ছিলাম, বাসে, বাস থামায় নামাজ পড়বে। এমনি তো মুসাফিরের সালাতের নিয়ম হলো মাগরিবের সাথে এশা, এশার সাথে মাগরিব পড়তে পারে, কিন্তু ওরা পড়তেছে। আমি ধরলাম ভালো করে যে ভাই কারণটা কি? আমার সেদিন মাহফিল ছিল টাঙ্গাইলে, তো ওরা এখন জোর করে মাগরিবের সালাতের জন্য থামাইলো গাড়ি। তখন আমাকে বলতেছে যে ভাই দেখেন, আমরা এই যে গাড়ি থামাই দিয়ে নামাজ পড়াইতেছি, যদি আমাদের দেখা দেখি এই এক ওয়াক্তর নামাজ পড়ে নিত নেই কেউ, তাহলে তো বিরাট একটা কাজ হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ দিয়ে হয় নাকি বলেন? পুরা দাওয়াতের ভিত্তিটাই বাতিলের উপরে, অজ্ঞতার উপরে। এক ওয়াক্ত নামাজ পড়ে নিলেই নাকি কাজ উদ্ধার হয়ে গেল। কি হইল? আল্লাহ ফরজ করেছেন কয় রাকাত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাআলিমহু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন। মুআয বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফাইনহুম আতাউকা লিযালিকা, তারা যদি কালেমার দাওয়াত কবুল করে ফেলে, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে তাদের উপরে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্ত, আল্লাহ 5 বলেছেন না? এই ব্যাকরণ যারা শিখবে তারা কখনো জীবনে 4 ওয়াক্ত পড়বে না। ব্যাকরণ না জানার কারণে এদের জীবনে 4 ওয়াক্ত দেখা যায়। 1 ওয়াক্ত বাদ দিলে 4 ওয়াক্ত মাইনাস। ইসলামের 6টি, ইমানের 6টি রুকুনের একটা যদি আপনি মাইনাস করেন, যে না তাকদীর মানা যায় না, ফেরেশতা দেখা যায় না, কিসের ফেরেশতা? ফেরেশতা ছাড়া বাকিটি মানে একটাও থাকবে না, সব মাইনাস হয়ে যাবে। একটা সেজদা যদি আপনি কমিয়ে ফেলেন, পণ্ডিতি করে বলতেছেন যে প্রতি রাকাতের রুকু একটা, সেজদাও একটা হোক, তাহলে কি হবে? 4 রাকাত নামাজ বাতিল।
এই যে মক্কাতে যায় হজ করতে হাজিরা, কাবা শরীফে কয় তফ কয় চক্করে হয়? 7 চক্কর। যদি কেউ একটা কমিয়ে দেয় অথবা একটা চক্কর বাড়িয়ে দেয়, ইচ্ছাকৃত ভাবে একটা চক্কর কমিয়ে দেয় অথবা একটা চক্কর বাড়িয়ে দেয়, আসছি কাবা ঘরে আর কখন সুযোগ পাবো না, কিসের সাত মাত নাই, দিয়েই যাবো চক্কর, হবে? হইতে পারে অজ্ঞতার কারণে। 2 জন লোক আমার সামনে এসেছে রমজান মাসে, তো একজন আর একজনকে জিজ্ঞেস করাকরি করতেছে যে ভাই আজকে রমজানের রোজা কয়টা যাইতেছে, রমজানের কয় তারিখ, কয়টা রোজা গেল আর কি, আর কয়টা বাকি। আর একজন বলতেছে আমার সামনে বসা তো মনে করছে হুজুর মানুষ, আলেম মানুষের কাছে বসলে একটু পরহেজগারিতা জাহির করি। অন্যজন বলছে এই বেটা রোজা করতেছিস আল্লাহর জন্য, কিসের কয়টা রোজা করে যাবে, গণনা কি আল্লাহর জন্য রোজা করছো, তো আমার গণনা কি? আশ্চর্য, 30 বা 29 না, এর চেয়ে বেশি কি করা যাবে নাকি, এর চেয়ে কম করা যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তারা যেন অবশ্যই গণনা পূর্ণ করে। এটা রমজানের সিয়ামের ক্ষেত্রে সূরা বাকারার মধ্যে আছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন যারা অসুস্থ থাকবে, সফরে থাকবে, তারা অসুস্থতার দিনগুলোতে, সফরের দিনগুলোতে সিয়াম ভঙ্গ করবে, রোজা ছাড়বে এবং পরবর্তীতে এই দিনগুলো পূর্ণ করে নেবে। আয়াতের শেষে কেন বলছেন পূর্ণ করবে, পূর্ণ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এটা এজন্য যে যেই সংখ্যায় আল্লাহ ফরজ করেছেন ওই সংখ্যা যেন পূর্ণ করে তারা। তাই সংখ্যা পূর্ণ করতে, এই ব্যাকরণটা কোথায় আছে? কোরআনে আছে। এটা নাহু সরফের মধ্যে পাওয়া যাবে না, বালাগাত আর কি বলে নাহু সরফে পাওয়া যাবে না, এগুলো কোরআন থেকে পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা সিয়ামের গণনা পূর্ণ করো। সব ইবাদতের ক্ষেত্রে গণনা পূর্ণ করতে হবে। গণনা দেওয়া আছে না, ইসলামের রুকন কয়টি? 5টি গণনা পূর্ণ করবেন। শুধু এক নিঃশ্বাসে বলার মাধ্যমে গণনা পূর্ণ না, কালেমা নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত গণনার মাধ্যমে পূর্ণ করা না, আমলের মাধ্যমে পূর্ণ করতে হবে। গণনার মাধ্যমে শুধু নয়, আমল দ্বারা এগুলোকে পূর্ণ করতে হবে। এই জন্য এই ব্যাকরণ যদি আমরা জানতাম তাহলে আমাদের সমাজে ইসলামটাও কিন্তু পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতো। আমরা ব্যাকরণ না জানার কারণে আমরা যা ইচ্ছে তাই চলতেছি। একজন তো আমাকে বলতেছে যে আকরাম ভাই দোয়া করবেন, আল্লাহর 30 দিন ফজরের নামাজ আমার মিস যায় না। আমি বললাম যে বাকি নামাজগুলো কি অবস্থা? বলছে ওগুলো ব্যস্ত থাকি তো, দৌড়ঝাঁপের মধ্যে থাকি, দৌড়ের মধ্যে থাকি। ভাই ও মনে করছে ব্যাকরণ জানে না তো, নিয়ম জানে না তো, এখনো মনে করছে ফজরের নামাজটা সবার জন্যই কঠিন, অতএব ফজরের 1 ওয়াক্ত সমান 4 ওয়াক্ত। ও এটা ধারণা করে নিছে, যার নিয়ম জানা নাই ওরকম। এটা যে খুব খুশি যে যেটা সালাত সবচেয়ে ভারী কঠিন ওটাই তো আমি পড়ি, বাকি এই 4 ওয়াক্ত কোনো ব্যাপারই না, এটা হালকা। এটা ফজর যারা পড়ে ওদের জন্য এই 4টা মানে হালকা। এরকম কথা হলো নাকি? আল্লাহ বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, ইবাদতের ক্ষেত্রে যে সংখ্যা গণনা দেওয়া হয়েছে এটা পূর্ণ করতেই হবে। যতক্ষণ পূর্ণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদতটা হবে না। আপনি পূর্ণ করবেন, কমও করবেন না, বেশিও করবেন না। আল্লাহু আকবার। আর এই ব্যাকরণের ফজিলত কি জানেন? এই ব্যাকরণের ফজিলত হলো জান্নাত, সরাসরি জান্নাত।
আপনি ইসলামের গণনা ঠিক রাখবেন, কমও করবেন না বেশি করবেন না, এর পুরস্কার কি? এই ব্যাকরণ যে মানবে তার পুরস্কার হলো জান্নাত, সরাসরি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দেখিয়ে বলেছেন। এক বেদুইন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, ব্যাকরণটা কোরআনের আয়াত থেকে পেলেন, এবার রাসূলের হাদিস থেকে শুনেন। ইসলাম বুঝার ব্যাকরণ ওই গ্রামারের বইয়ে থাকে না, ইসলাম বুঝার ব্যাকরণ থাকবে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। কোরআন থেকে শুনলেন, হাদিস থেকে শুনেন। জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। একজন দেহাতি লোক, বেদুইন পল্লীবাসী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জান্নাতে যাওয়ার আমলের তালিকা দিয়ে দিলেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুম রমাদান। চারটা জান্নাতে যাওয়ার আমল চাচ্ছে। হে আল্লাহর রাসূল, যে আমল করলে জান্নাতে যাব সেই আমল আমাকে আপনি শিক্ষা দেন। আল্লাহ রাসূল চারটা আমল শিক্ষা দিলেন। প্রথমটা হলো কি? আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বর হলো তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। চার নম্বর হলো তাসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। রমজানের সিয়াম ফরজ না নফল? ফরজ। ফরজ বলার দরকার নেই, রমজানের সিয়াম পালন করবে। তখন পর্যন্ত হজ ফরজ হয়নি। হজ ফরজ হয় নাই তো আল্লাহ রাসূল বলবে কি করে? এক সময় তো আল্লাহ রাসূল নামাজও বলতে পারতেন না, এক সময় নামাজ বলতে পারতেন না। কি বলতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়বে ও জান্নাতে যাবে। আর আজকে কি বলতেছে? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না, পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে, তারপরে যাকাত দিতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, তারপরে জান্নাত যাবে। আর আগে আল্লাহ রাসূল কি বলতেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, সে জান্নাতে যাবে। আর দেখেন আজকে সিরিয়াল লাগিয়ে দিয়েছে আল্লাহ রাসূল, চারটার কথা নিয়ে আসলেন আল্লাহ রাসূল। জান্নাতে যাওয়ার আমলের মধ্যে কয়টা? চারটা। পঞ্চমটা নাই, পঞ্চমটা তখনও আল্লাহ রাসূল বলতে পারেননি, ফরজ হয় নাই তো বলবেন কি করে? এই পাঁচটা রুকুন দীর্ঘ 23 বছরে ফরজ হয়েছে। যেমন ভাবে 30 পারা কোরআন 23 বছরে নাজিল হয়েছে, পাঁচটা রুকুন দীর্ঘ 23 বছরে ফরজ হয়েছে। এই যে দেখেন আজকে এই বেদুইন লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আমল বলতে গেলেন, হজ বলতে পারলেন না। অনেকেই বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন, লাউহে মাহফুজে কি আছে তাও জানেন, গায়েব জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে যাচ্ছেন ওটা জানতেনই না যে নামাজ হাদিয়ে দেওয়ার জন্য ডাকছে আল্লাহ। জানছিলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দেওয়া হবে, এটা জানছিলেন? জানেননি। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হলো, উনি ওই 50 ওয়াক্ত নিয়েই চলে আসতেছে। মুসা আলাইহিস সালাম তাকে স্মরণ করাই দিলেন, এই তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়তে পারবে না, পরীক্ষিত আমি আমার উম্মতের ভিতরে দেখেছি, তুমি তাড়াতাড়ি কমাই নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি কিন্তু উম্মতকে, দেখো আমি আগামী রাত্রে মেরাজে যাব, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবো, বলতে পারেননি। আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো কয়েক ধাপে কমিয়ে কমিয়ে।
অথচ এক শ্রেণীর মুসলমান আমাদের দেশে কি বলে, আল্লাহ রসুল সব জানেন, গায়েব জানেন। আল্লাহ রসুল তো নামাজের কি বলে ইসলামের দ্বিতীয় রুকুনটাই জানতেন না। দ্বিতীয় রুকুন কি? যেমন আজকে আমরা এক নিঃশ্বাসে 3-4 বার বলতে পারি, 5টা রুকুনই বলতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে কি বলতেন? যখন সালাত মেরাজে যাওয়ার আগে আল্লাহ রসুল কি বলতেন? যে ব্যক্তি লা ইলাহা পড়বে ওই জান্নাতে যাবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে। কাফেরদেরকে এটাই বলতেন। সালাত নাই, সালাত উনি নিজেই জানেন না, কি বলবে? যাকাত, এই কারণে আজকে হজ নাই। যখন হজ ফরজ হয়েছিল তখন আল্লাহ রসুল হজটাকেও জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছিলেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তার পুরস্কার হলো ডাইরেক্ট জান্নাত, সরাসরি জান্নাত। আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল বললেন। তারপরে এই লোকটা কি করছে জানেন? 4টা আমলের তালিকা নেওয়ার পর বলছে ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি জান্নাতে যাওয়ার আমল হিসেবে আমাকে যা বলে দিলেন, যেই কয়টা বলে দিলেন, আমি এর কমও করব না, বেশিও করব না। কি বলতেছে সাহাবী? আপনি যে আমল বলে দিলেন এই আমলের কমও করব না, বেশিও করব না। একটা ফরজও কমাবো না এই 4টার থেকে, আর একটা ফরজও বাড়াবো না। বাড়ানোর অধিকার আছে? আল্লাহ রসুল নিজেই তো বলতে পারলেন না হজ 5ম রুকুন, তো ও কিভাবে বাড়াবে? আর আল্লাহ রসুল বলে দেওয়ার পর আর কমাবে কি করে? 4টা থেকে কমানোর উপায় আছে? এই জন্য সাহাবী কি বলছে, সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সঠিক দিন, সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আপনি যা বলে দিলেন আমি কমও করব না, বেশিও করব না। কমও করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা সম্পর্কে মন্তব্য করেছিলেন, কমও করব না, বেশিও করব না বলে স্বীকৃতি দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা কেউ যদি দুনিয়াতে জান্নাতি কোন লোক দেখে খুশি হতে চাও, আনন্দিত হতে চাও, তাহলে তাকিয়ে দেখো এই লোকটা, এটাই হলো জান্নাতি লোক। দেখছেন, ওই ব্যাকরণ পালন করার কারণে। ব্যাকরণটা কি? লা আযীদু ওয়া লা আনকুস, আপনি যা বলে দিয়েছেন কমও করব না, বেশিও করব না। যত আমাদের ইসলামের ভিতরে বেড়বুড় দেখবেন এই কম আর বেশি দিয়ে, কেউ কম করতেছে, কেউ বেশি করতেছে। আর বেশিগুলো বেশি করার পর বলছে অসুবিধা কি, এটা তো ইবাদত, সবেরই তো কাজ। বুঝেছেন? সেটা হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, যত আপনি আমল ইবাদতের ক্ষেত্রে তারতম্য পার্থক্য দেখবেন, সব এই গ্রামার না বোঝার কারণে, এই ব্যাকরণটা না বোঝার কারণে। কমও করবো না, বেশিও করবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রামার গুলোকে, এই ব্যাকরণটাকে এমন পাকাপোক্ত করেছেন আরো অন্যান্য শব্দ দিয়ে। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নতুন কিছু আবিষ্কার করা। নতুন কিছু আবিষ্কার করলে ওটা বেশি হয়ে যাবে না, ওটা কম হয়ে যাবে না। নতুন কিছু আবিষ্কার করা যাবে না। তার মানে সবগুলো কথার নির্দেশনা একটাই, যে কমও করা যাবে না, বেশিও করা যাবে না। অসুবিধা কি? এটাই হলো অসুবিধা, যে ইসলাম বিকৃত হয়ে যাবে, ইসলামটা বিকৃত হয়ে যাবে। দেখবেন যখনই কম আর বেশি করবেন তখন আর আপনি এক হইতে পারবেন না। এক শ্রেণীর মুসলমান বলছে সূর্য ডুবে গেলে কি হবে, আরো 2-3 মিনিট অপেক্ষা করা ভালো। বুঝেছেন? সূর্য ডুবে যাওয়ার পর 2-3 মিনিট অপেক্ষা করা ভালো। তাহলে এই দেখেন, এখন শুরু হইল দ্বন্দ্বটা, এখন ইখতিলাফ, মতভেদটা, দলাদলিটা এখন থেকে শুরু হলো। কেউ বলবে 1 মিনিট অপেক্ষা করা ভালো, 1 মিনিটের দল হইল। কেউ বলছে না 2 মিনিট অপেক্ষা করাটা ভালো।
আরেক দল বলতেছে না, 3 মিনিট অপেক্ষা করাটা ভালো। আর আছে আপনি আর এক করতে পারবেন, কমও নয় বেশি নয়, ডুবে গেছে শেষ, আগেও না পরেও না, দেখবেন কোনো দ্বন্দ্ব নেই। আর যখনই আপনি বাড়াবেন, এইটুক বাড়াইলে ভালো হয়, বুঝলেন, আরো একটু বাড়াইলে ভালো হয়, সব বাড়ানোর কারণে আর কমানোর কারণে, এই হলো সমস্যাটা। তাহলে দেখেন সব জায়গায় কিন্তু আজকে এই টঙ্গী ইজতেমাই দেখতে পাইতাম না আমরা, যদি এই টঙ্গী ইজতেমার সাথে সংশ্লিষ্ট মৌলবীগুলো যদি এই ব্যাকরণ বুঝতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, ইবাদতের উদ্দেশ্যে কোথাও সফর করে যাওয়া যাবে না 3টি মসজিদ ব্যতীত। 3টি কি সংখ্যা না, নির্দিষ্ট সংখ্যা না? 3টা কি 4 হইতে পারে? তাহলে কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম থাকবে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফয়সালা করে দিলেন 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর কোথাও ইবাদতের জন্য যাওয়া যাবে না, তাহলে এই হাদিস যারা বুঝবে এবং এই যে সংখ্যা ভিত্তিক দিন পালনের গ্রামার বুঝে, ওরা কি আর চতুর্থ জায়গার দাওয়াত পাইলে যাবে? এটা তো ওই 3 মসজিদের কোনোটাই না। টঙ্গী ইজতেমাতে এত সব হয়, এত বড় জামাত, মুনাজাত, আখেরি মুনাজাত, যারা বুঝবে এই হাদিস যে চতুর্থ জায়গায় যাও, ওদেরকে আরাফাতেও যদি ডাকা হয় যে দেখো রবিউল আউয়াল মাসে আরাফাতে একটা বিরাট ইজতেমা আছে, কেউ যাবে? অথচ গ্রামার না বুঝার কারণে টঙ্গীতে এসে উপস্থিত হয়ে গেছে। আর যারা বুঝতো যে রাসূল বলেছেন 3 জায়গায় ছাড়া কোথাও যাওয়া যাবে না, আরাফাতের দাওয়াত পাইলো যাইতো না। আরাফাতের দাওয়াত, এটা রাসূলের দিন বিকৃত হয়ে গেল না? চতুর্থ এক জায়গায় যাওয়া যায়, সব হয় অনেক। আখেরি মোনাজাতে দেখছেন, আখেরি মোনাজাতে আসার পর এই জায়গাটাই হলো চতুর্থ জায়গা। আল্লাহ রাসূল বলেন 3 জায়গা, এরা কি ইবাদতের জন্য আসে না? নামাজ হবে, বড় জামাত হবে, আখেরি মোনাজাত আছে, দিল্লির হুজুর মোনাজাত করবে, একেবারে পাপ পঙ্কিলতাতে একেবারে পাক সাপ করে ফেলবে, সব আশায় চলে আসতেছে। এই গ্রামার যদি বুঝতো, এই হুজুরগুলো একটা আসতো না, জনগণও একটা আসতো না। আসতো কেন? টঙ্গী ইজতেমার কথা দূরের কথা, কি বললাম, মিনাতে ডাকলেও যাইতো না কেউ, যে না আরাফাতের ইজতেমা কবে? আরাফাতের ইজতেমা যদি কেউ 10 তারিখে ডাকে তাও যাবে না, জিলহজ মাসের 1 তারিখও না, বেদাত। আর এগুলো হলো বেদাত চিহ্নিত করা। এইভাবে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটাকে দিয়ে গেছেন, এই দিনটা একেবারে পরিপূর্ণভাবে, যেভাবে পরিপূর্ণতার শর্তটাও এটা। আল্লাহ বলেছেন না যে দিন পরিপূর্ণ, তো দিন যদি পরিপূর্ণ হয়ে থাকে, যদি 1 বাড়ান তাহলে আর পূর্ণ থাকলো, 1 কমান তো দিন পরিপূর্ণ থাকলো না, কশ্চিনকাল না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাকরণ চর্চা করতেন, সাহাবায়ে কেরামকে এটার উপরে তাদেরকে কায়েম রাখতেন এবং এটার উপরে তাদেরকে বাধ্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাকরণের ফজিলত এবং ব্যাকরণের বিরোধিতা করাকে খুবই গর্হিত কাজ মনে করতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস, যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু আনিল উযু। দেখেন, একজন দেহাতি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন ওযু সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওযু শিক্ষা দিন, ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু শিক্ষা দিলেন। এখানে সংক্ষিপ্ত ভাবে আছে ফাআরাহু সালাসান সালাসান। ওযু করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম বলে দিলেন যে তুমি ওযুর এই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে 3 বার করে ধুইবে। অন্য হাদিসে বিস্তারিত ভাবে আছে ফাআরাহু সালাসান সালাসান, 3 বার করে ধৌত করা দেখাই দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে বলছেন হাযাল উযু, এটাই হলো ওযুর নিয়ম। আল্লাহ রাসূল কি বলছেন? তিনবার করে দেখানোর পর বলছে হাযাল উযু, এটাই হলো ওযুর পদ্ধতি, এটাই হলো ওযুর নিয়ম, নববী নিয়ম, আমার নিয়ম হলো এটা। দেখেন ফামান যাদা, তারপর আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি বেশি করবে, তিনবার করে আমি দেখাইলাম, কেউ যদি বেশি করে, কত? চারবার করে যদি করে, ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা শব্দ বললেন। কেউ যদি তিনবারের বেশি করে ধয়, তিনবারের বেশি ধোয়াটা হলো কি? বেশি না? গ্রামার বহির্ভূত কাম, ব্যাকরণ বহির্ভূত, সংখ্যা ও পরিমাণ বহির্ভূত কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অতিরিক্ত, তিনবারের অতিরিক্ত ধৌত করবে, বেশি ধৌত করবে, ফাকাদ আসা, সে ব্যক্তি মন্দ কাজ করলো, সে ব্যক্তি নিকৃষ্ট কাজ করলো। ওয়া তাআদ্দা, এবং সে বাড়াবাড়ি করলো, বিরুদ্ধাচরণ করলো, সীমালঙ্ঘন করলো। ওয়া যালামা, এবং সে জুলুম করলো। দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বলে দেওয়ার পর সংখ্যা উপরে বাড়াইতে নিষেধ করে দিলেন, কত মারাত্মক ভাবে। এই ব্যাকরণের উপরে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। কি বলেছিলাম? সংখ্যা ও পরিমাণ। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি কিছু উদাহরণ নিয়ে এসেছেন। সিলসিলা সহিহার মধ্যে হাদিস এসেছে, এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে, শোনেন মনোযোগ সহকারে শোনেন হাদিসটা। এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করলেন। আগমন করলে কি করতে হয়? সালাম দিতে হয় না? সালাম দিছেন। সালামে কি বলা হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এর অতিরিক্ত কিছু বোঝা যায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সালামের প্রতিবাদ করলেন। তোমার সালাম হয় নাই। সালাম হয় নাই নাকি? হয়ে আরো বেশি হয়েছে। আমাদের দেশি ইসলামের কথা বলতেছি, আমাদের দেশি ধর্ম, দেশি দিন পালন। বলছে ভাই আপনি এটা তো ভালো একটা সালাম শিখেছেন, কোথায় শিখেছেন একটু লিখে দেন। আমরা বলতাম না? ইবনে আব্বাস এই সালাম শুনেই মাথা গরম। তিনি কি বলছেন? ইনতাহা সালামু ইলাল বারাকাতি, এই ব্যক্তি সালাম কমপ্লিট হয়ে গেছে বারাকাতুহু পর্যন্ত, তোমার এই মাগফিরাতুহু এটা চলবে না। এর কারণে তোমার সালাম এটা ঠিক নয়, এই সালাম চলবে না। এই সালাম প্রত্যাখ্যানযোগ্য। কি কারণে হলো? বেশি বাড়ে। আমাকে যদি এরকম ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি আরবি সাহিত্য নিয়ে দেখব যে আরো কি কি শব্দ সুন্দর সুন্দর যোগ করা যায়, করব না? হ্যাঁ, এই যে আরেকটা উনি বলেছেন, তো ইবনে ওমর রাদিয়াল্লাহু, এটা তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সালাম দিচ্ছে এবং উনি সাথে সাথে তার সালাম প্রত্যাখ্যান করলেন যে ইনতাহা সালামু ইলাল বারাকাতি, সালাম বারাকাতুহু পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে। তুমি যে মাগফিরাতুহু বলেছো, এটাতে রাসূলের পদ্ধতির সালাম হলো না, ইসলামের পদ্ধতির সালাম নয়, এটা বেদাতি পদ্ধতি সালামের ক্ষেত্রে। এরই হলো এই ব্যাকরণ বিরোধী যত ইবাদত আমল পাবেন সব বেদাত। দেখেছেন, বেদাত চিনাও সহজ হয়ে যাচ্ছে, সুন্নত চিনাও সহজ, বেদাত চিনাও সহজ ব্যাকরণ দিয়ে। মোট কথা আপনি ইসলামের ওই অংশটা পাবেন, ওই পরিমাণটা পাবেন যেটা আল্লাহ নাজিল করেছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, যেটা সাহাবায়ে কেরাম পালন করতেন, ওইটা পাবেন এই ব্যাকরণগুলো জানলে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একই ঘটনার প্রায় পুনরাবৃত্তি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রিদওয়ানুহু। ওই যে ভাই বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম প্রত্যাখ্যান করলেন, বলছে ইনতাহা সালামু ইলা বারাকাতুহু, এই লোক তোমার সালাম দেওয়া হয় নাই, সালাম কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, বারাকাতুহু পর্যন্ত তুমি যে বাড়িয়েছো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম নয়। সুনানুত তিরমিজির মধ্যে হাদিস এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখছেন ওই যে ব্যাকরণের উপরে, এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গড়ে তুলেছেন সাহাবায়ে কেরামকে, নাহলে তো আজকে এই দিনটা পাওয়াই যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে সালাম দিচ্ছেন, না হাসির দোয়া পড়লেন। হাসি দিলে আমরা কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহ, তাই না? তো এই ব্যক্তি, তিরমিজির মধ্যে বর্ণনাটা আছে, এই ব্যক্তি হাসি দেওয়ার পর বলছে আসসালাম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কথা কি খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। উনি কি করলেন যে এখানে আল্লাহর পক্ষটাই পাওয়া যায়, রসুলের দিকটাও যদি যোগ করে দিই মন্দ হয় না। উনি কি যোগ করেছে? দুরূদ ও সালাম রসুলের উপরে নাজিল হোক, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খারাপ তো হয় না। হ্যাঁ, তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার এই দোয়াটাকে প্রত্যাখ্যান করলেন, রদ করলেন। কি বললেন? মা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাসির যে দোয়া শিখিয়েছেন এটা সেই দোয়া না, এটা তোমার বানানো দোয়া। এই তোমার বানানো দোয়া, এটা চলবে না। সাহাবী এভাবে প্রত্যাখ্যান করতেন, কম এবং বেশি করা চলবে না। এটা হলো পরিমাণ ভিত্তিক। দেখেন, পরিমাণের যখনই আপনি ইলতিজাম করবেন না, বাধ্যবাধকতা আপনি বুঝবেন না, তখন আপনার কাছ থেকে ইসলাম বিদায় নেবে, বিকৃত হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই আমলটা তখন হয়ে যাবে শাররুল উমুর। নিকৃষ্ট কাজ হলো নতুনত্ব সৃষ্টি করা। দিনের ভিতরে দেখেন নতুনত্ব সৃষ্টি হচ্ছে। কিভাবে কত সুন্দর করে কমপ্লিট করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ইসলামকে কিভাবে কমপ্লিট করে দিয়ে গেছেন এবং কমপ্লিট রাখার ব্যবস্থা করে গেছেন। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে হজ অধ্যায়ের মধ্যে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, সমস্ত মুসলিম জাহানের খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন এবং ইবনে আব্বাস সাহাবী তওয়াফ করতেছেন। তওয়াফ করতে করতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার গতিরোধ করে দাঁড়িয়ে গেছেন যে না, আপনার তওয়াফ হচ্ছে না। কে বলতেছে? ইবনে আব্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জে বিপুল সংখ্যক সাহাবী একত্রিত হয়েছিল বা শরীক হয়েছিল বিদায় হজ্জে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেন এটা দেখার জন্য। যেভাবে হজ করেছেন, যেই নিয়মে করেছেন, এটাই হলো নিয়ম, কমও নয় বেশিও নয়। তওয়াফ করতে করতে, এখানে কয়েকটা বর্ণনা আছে, তওয়াফ করতে করতে একটা হলো ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আর একটা হলো কি বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। দুই রকম হাদিস এসেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে কাবা শরীফের 4টা কর্নারকেই স্পর্শ করতেছেন। হজের নিয়ম হলো যে 2 কর্নার স্পর্শ করতে হবে, একটা হলো রুকন হাজর আসওয়াদ আর একটা হলো রুকনে ইয়ামানি। এই 2টা কর্নার স্পর্শ করতে হবে। আর এটাতে চুমু খাওয়া, চুমু না খেতে পারলে একটা জিনিস দিয়ে, স্টিক দিয়ে, লাঠি দিয়ে, হাত দিয়ে স্পর্শ করে ওই জায়গাটা চুমু খেলেন। আর যদি না পারেন তাহলে শুধু হাত দিয়ে ইশারা করে আপনি তওয়াফ করবেন। আর রুকনে ইয়ামানিতে শুধু স্পর্শ, চুমু নাই, ইশারাও নাই। তো ইশারা স্পর্শ করা হলো এই 2 কর্নার। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন কি যে মুআবিয়া 4 কর্নারকেই স্পর্শ করতেছে। 4 কর্নার দেখছেন, সংখ্যা কম না বেশি হলো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সংখ্যা কত? স্পর্শ 2। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে মুআবিয়া 4 পালন করতেছেন, 4। তার সামনে দাঁড়িয়ে গেছে ইবনে আব্বাস, তওয়াফই করতে দেবে না। হয় সহি তওয়াফ করো, আর না হয় তুমি জবাব দাও, তোমার কাছে দলিল থাকলে দলিল দাও। দাঁড়িয়ে গেছেন ইবনে আব্বাস, লিমা চার্জ করতেছেন। যার কাছে রাসূলের হাদিস থাকে ও যাকে তাকে চার্জ করতে পারে, খলিফাকেও চার্জ করতে পারে না? চার্জ করতেছেন, লিমা তাসতালিমু হাযাইনি রুকনাইনি ওয়া লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহুমা। কেন আপনি এই 2 কর্নারকে স্পর্শ করতেছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, উনি কখনোই এই 2 কর্নার স্পর্শ করেননি, আপনি কেন করছেন? এর জবাব দিবেন, তারপরে তওয়াফ করবেন। দেখছেন? অথচ আল্লাহ রাসূল কিন্তু বলে যাননি যে লা তাসতালিমু আরবা আরাকিন, আরবা জাওয়া, খবরদার তোমরা 4 কর্নার তো স্পর্শ করবে না। 4 বলার দরকার নেই, নিষেধ করার দরকারই নেই। রাসূলের তরিকায় যা পাওয়া গেছে এটাই প্রযোজ্য, এটাই করতে হবে, আর এর কম বেশিটাই নিষিদ্ধ। নিষিদ্ধের জন্য কোনো শব্দ লাগবে না। দেখছেন সাহাবীর কাছে কোনো শব্দ নাই। ইবনে আব্বাস কি বলতেছেন? ইবনে আব্বাস যে চার্জ করতেছেন, বলছে কেন আপনি এই 2 কর্নার স্পর্শ করতেছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উনি এই 2 কর্নার স্পর্শ করেননি। নিষেধ করেছে এটা বলছেন না, করেননি এটাই তো নিষিদ্ধ। আপনি কেন করছেন? আসলে বেদাতের পক্ষে দলিল থাকে না, কি থাকে? আবেগ থাকে, অনুভূতি থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যদি পণ্ডিত ব্যক্তি না হতেন তাহলে তো ঘায়েল হয়ে যেত। বেদাতওয়ালারা কিভাবে ঘায়েল করে, আবেগী কথাবার্তা বলে। এই দেখেন, এর রাসূলের দুশমন, মিলাদ পড়তে নিষেধ করে, কিয়াম করতে চাই না, এ তো রাসূলের দুশমন, এটাকে মানলে সওয়াব আছে। দেখছেন? আর লাগা তাই তো রাসূলের দুশমন, আবেগ আছে এর মধ্যে। বেদাতের পক্ষে দলিল থাকে না, কি থাকে? আবেগ থাকে, অনুভূতি থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো গতিরোধ করে দিয়েছেন, তওয়াফ আর হচ্ছে না। জবাব দিবেন, কারণ চার্জ করলেন কে? লিমা, কেন আপনি করলেন এর জবাব দেন। 4 কর্নার কেন স্পর্শ করতেছেন, অথচ আমি দেখি নাই। ইবনে আব্বাস কি বলছেন? না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জবাব কি দিবেন? জবাব দিলেন যেই জবাবটা আজকে বেদাতীদের জবাব। উনি তো তওবা করছে সাথে সাথে, সাহাবী বেদাতীদের মতো জবাব দিয়েছেন। কি বলছে? লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা। ইবনে আব্বাস, হে ইবনে আব্বাস, তুমি কি বলো? এটা আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র ঘর। এই পবিত্র ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য তুমি বলো। দেখছেন বেদাতি কায়দা। আমি 2 কর্নার স্পর্শ, আমি 4 কর্নার স্পর্শ করলে অসুবিধাটা কি? তুমি বলো। উল্টা প্রশ্ন, তুমি বলো যে এটা আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই পবিত্র ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য তুমি বলো। আমরা আজকাল বেদাতীদের কাছে লাজবাব হয়ে যায়, এরকম কথা বললেই তো এই দেখেন কাবা ঘর নাকি স্পর্শ করা যাবে না, এই কত বড় আল্লাহর দুশমন বলবে না। কিন্তু সাহাবী কি বলছেন? কিন্তু ইবনে আব্বাসের দলিলের জোর আছে, অনেকে সহজে ছেড়ে দিবেন নাকি? উনি তো খুব সুন্দর একটা কথা বলে দিলেন যে দেখো ইবনে আব্বাস, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের কোন জায়গা পরিত্যাগযোগ্য নয়, সব জায়গায় স্পর্শযোগ্য। কি দিদি? এটা হলো আবেগমূলক দলিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চট করে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কোরআনের আয়াত তেলাওয়াত, يا أمير المؤمنين فإن الله عز وجل قال لقد كان لكم في رسول الله أسوة حسنة
হে আমিরুল মুমিনিন, আপনি বলুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যদি দুই কর্নার দিয়েই উত্তম আদর্শ মেনটেন হয়ে যায়, তা আপনি আরো দুই কর্নার বাড়িয়ে কি এর চেয়ে উত্তম আদর্শ প্রতিষ্ঠিত করতে চান নাকি? দুই কর্নার দিয়েই তো উত্তম আদর্শ আমরা পেয়ে গেলাম, তা আপনি যে আরো দুই কর্নার বাড়িয়ে দিলেন, তাহলে কি আপনি বুঝাইতে চাচ্ছেন যে আপনি আল্লাহ রাসূলের চেয়ে উত্তম আদর্শ আমাদের জন্য আবিষ্কার করছেন? আল্লাহু আকবার। আয়াত শুনেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুবকাত, উনি সারেন্ডার করে বলছেন, সাদাকতা ইবনে আব্বাস। ইবনে আব্বাস, তুমি যে আমাকে আজকে গতিরোধ করেছো, তুমি যে আমাকে আজকে ভুল ভেঙে দিয়েছো, তোমার এই পদক্ষেপ অত্যন্ত সুন্দর এবং সঠিক পদক্ষেপ। তুমি আজকে আমাকে গতিরোধ না করাইলে এভাবেই এক একজন আসবে আর যার যা মনে চাইবে ইসলামের মধ্যে সংযোজন করতে থাকবে। সংযোজনটাই তো জিয়াদা, তাই না? তাহলে এমন হবে যে রাসূলের ছেড়ে যাওয়া ইসলাম কোনটুক, ওইটুক আর চিহ্নিত করাই সম্ভব হবে না। তুমি সত্যিই আমাকে আটকে দিয়ে আমার গতিরোধ করে ভালো কাজই করেছো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস এবং কোরআনের আয়াত বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সারেন্ডার করলেন, কারণ তারা তো জেদি ছিলেন না। আবেগী থাকলেও দলিলের কাছে তাদের আবেগ, তাদের জেদ সবকিছু সারেন্ডার করত। আমরা কি করবো? বলছি থামো, তাহলে এর চেয়ে বড় মৌলবি নিয়ে আসি। আমার কথা তোমার মনে ভালো লাগে না? এর চেয়ে বড় মৌলবি ৮,০০০ থেকে নিয়ে আসবো। এই হলো সাদাকতা ইবনে আব্বাস, সাথে সাথে সারেন্ডার করে বসলেন। এইভাবে ভুরি ভুরি নমুনার মধ্যে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক ছাত্র আলকামা, উনি এই যে আত্তাহিয়াতু আমরা পড়ি না, আত্তাহিয়াতুর ভিতরে একটা শব্দ আছে, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই জায়গাতে উনি সংযোজন করেছে ওয়া মাগফিরাতুহু। তো উনি সাথে সাথে প্রতিবাদ করেছেন, হুয়া কামা ক্বালা, এটা তো এরকমই, তুমি যেটা বলেছো সে উদ্দেশ্য তো ঠিক আছে, কিন্তু নাকিফু হাইসু ওয়াকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রেখো মাগফিরাতুহু যোগ করা যাবে না। আল্লাহ রাসূল যেখানে আমাদেরকে ক্ষান্ত রেখেছেন এই জায়গায় ক্ষান্ত থাকতে হবে আমাদেরকে। আরেকজন আত্তাহিয়াতুর মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি যোগ্য ছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুয়া কামা ক্বাল হুয়া কামা কুলতু, হ্যাঁ কথাটা ঠিক, তিনি এক, তার কোনো শরীক নাই, কিন্তু এই কথা বলা জায়েজ নাই। আত্তাহিয়াতুর মধ্যে এটা চলবে না, কারণ নাকিফু হাইসু ওয়াকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেখানে ক্ষান্ত হয়েছেন এই জায়গায় আমাদেরকে ক্ষান্ত থাকতে হবে। কমও করলে বেশিও করলে আল্লাহর দ্বীন আর খুঁজে পাওয়া যাবে না। পরিমাণের যদি আমরা কম বেশি করি তখনই বেদাতি হয়ে যেতে হয়, তখনই ইসলাম বিকৃত হয়ে যায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফযালুদ দুআ আলহামদুলিল্লাহ। উত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে পরিমাণটা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ পরিমাণ কমাই দিই, যদি আল্লাহ আল্লাহ, দেখছেন কি হলো? বেদাতি জিকির হয়ে গেল। দেখেন আর এক থাকবে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। দেখছেন পরিমাণ ইসলাম, এই ব্যাকরণের বিরোধিতা করা ছাড়া বেদাতি হয়ে যাবে না, দলীয়তাই হবে না, দলমত তৈরি হবে না এই ব্যাকরণ লঙ্ঘন না করলে। ব্যাকরণটা কি? সংখ্যা ও পরিমাণের লঙ্ঘন। সংখ্যা ও পরিমাণের লঙ্ঘন করা যাবে না, হুবহু যা ছিল ওরকমই থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কুল্লু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনান লাম ইয়াকুন ফি আহদিনা দীনান। ইমাম মালিকের যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন ছিল না, এটা আমার যুগে দিন হবে না। সুবহানাল্লাহ। তা আমাদের তাহলে 1400 বছর পরে তো প্রশ্নই ওঠে না। ইমাম মালিক বলছে আমার যুগের কাজটাও দিন হবে না।
মানে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে মারহাবা পাওয়ার চেষ্টা করতেছে, বলতেছে আমি এবং আমার এই বন্ধু দুজনেই সফরে গেছিলাম, তারপর আমার এই বন্ধু 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত করে করে কমিয়ে কমিয়ে পড়েছে, কসর করেছে, কিন্তু আমি পুরাই পড়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে মারহাবা নেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? সাহিবুকা আল্লাযী কাসারা হুয়াল্লাযী আকমালা সালাতাহু। তোমার এই বন্ধু যার কথা বলতেছো, এই সফরে 4 রাকাতের নামাজ কমিয়ে পড়েছে, 2 রাকাত করে পড়েছে, এই পরিপূর্ণ পড়েছে, আর তুমি 4 রাকাত পড়ে অপূর্ণ পড়েছো। সুবহানাল্লাহ। এই হলো সংখ্যা এবং পরিমাণ ভিত্তিক আমল। এই 4 রাকাত পড়ে কমে গেল তার, আর এই 2 রাকাত পড়ে পূর্ণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন সংখ্যা ও পরিমাণ, এটার উপরেই সারা রাত আলোচনা করলে চলে যাবে। এরপরে আরো অনেক ব্যাকরণ আছে, ওগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হয়তো একটার পর একটা আলোচনা করব। এগুলোর উপরে অনেক উদাহরণ আছে। 3 ব্যক্তির হাদিস, ওই যে 3 ব্যক্তি সহিহ মুসলিম শরীফের ভিতরে 3 ব্যক্তি এসে আল্লাহ রসুলের ইবাদত সম্পর্কে জানতে চাইলো রাত্রিবেলা। আল্লাহ রসুল কিভাবে ইবাদত করেন, যখন ইবাদতের বর্ণনা দেওয়া হলো, তখন কি বললো লোকটা? আল্লাহ রসুলের ইবাদতকেই তারা তুচ্ছ মনে করলো, কম মনে করলো। আল্লাহ রসুল এত কম ইবাদত করেন। তারপরে নিজেরাই একটা কারণ বের করলো খুঁজে, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। আমাদের কি তুলনা হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? তিনি তো এমন ব্যক্তি যার আগের পিছের সব গুনাহ মাফ হয়ে গেছে। তারপরে তারা বলছে যে না, আমাদের এই ইবাদত করলে হবে না, আমরা পাপী তাপী বান্দা, আমরা রাসূলের সমান করলে হবে না, আমাদের বেশি করতে হবে। প্রথম ব্যক্তি কি বললো? আম্মা আনা ফাউসাল্লিল লাইলা ওয়ালা আরকুদ আবাদা। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো 1 সেকেন্ড ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে, এও তাহাজ্জুদ পড়বে বললো, কিন্তু ঘুমাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করলো। আল্লাহ রসুল তো ঘুমায়, তাহাজ্জুদও পড়ে, আর এ বলতেছে আমি ঘুমাবো না, ঘুম নাই রাত্রে। দ্বিতীয় ব্যক্তি বলছে আম্মা আনা ফাসুমুদ দাহরা ওয়ালা উফতিরু আবাদা। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো নফল রোজার মধ্যে থাকবো, কখনো নফল রোজা ছাড়বো না। তৃতীয় ব্যক্তি বলছে আম্মা আনা ফাআতাজিলুন নিসা ওয়ালা আতাযাওয়াজু বিহিন্না আবাদা। মহিলাদের সাথে আমি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যাতে করে আমার সব সম্পর্ক আল্লাহর সাথেই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, স্ত্রী গ্রহণ করব না, সন্তান হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, হ্যাঁ জামাই হবে না, হ্যাঁ জামাই হবে না, কি তারপরে শাশুড়ি হবে না, শালাশালি থাকবে না। আজকাল তো অনেকে শালাশালি নিয়ে ব্যস্ততা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলো ভাই বলতে পারো সুন্দর। এই যে ব্যস্ততা থাকবে না, সব সম্পর্ক আল্লাহর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এদের এইসব অঙ্গীকার শুনে? আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি এইসব কথা বলছিলে? তারা বলল হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আম্মা আল্লাহি লা ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। জেনে রেখো, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর সবচেয়ে তাকওয়াপরায়ণ বান্দা, সেটা আমি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদু, অথচ আমি রাত্রে সালাত পড়ি, ঘুমাই। আসুমু ওয়া আফতিরু, আমি নফল রোজা করি, নফল রোজা ছেড়েও চলি। ওয়া আতাযাওয়াজুন নিসা, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, যে ব্যক্তি আমার সুন্নাত বহির্ভূত, আমার তরিকা বহির্ভূত ইবাদত করবে, সেটা যতই বেশি হোক, যতই কঠোর হোক না কেন, সে কি তার আমল বাতিল বলছেন না, কিন্তু সেই বাতিল, সেই উম্মত থেকে বহিষ্কৃত। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের ভিতরে কম বেশি করলে কি হয়? একদিনও যদি কেউ তাহাজ্জুদ না পড়ে, এর জন্য উম্মত থেকে বহিষ্কার হবে? কিন্তু পড়লে রাসূলের মতো পড়তে হবে, কমও নাই বেশিও নাই। দেখছেন, বেশি করাতে ফালাইসা মিন্নী, আমার উম্মত থেকে বহিষ্কৃত। রাসূলের তরিকার দাম কত,
আর এই ব্যাকরণ মানা কত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক যদি নফল নামাজ একদিনও না পড়তো রাত্রে, তো ফালাইসা মিন্নি এটা শুনতে হইতো। তাহলে নফলেও যদি রাসূলের তরিকা, রাসূলের নিয়ম লঙ্ঘন করলে এত বড় মারাত্মক অবস্থা হয়, তাহলে এরকম বলার কোনো অধিকার আছে? বেদাতের ক্ষেত্রে সহজ করে বলার কোনো ভাষা নাই, সহজ জিনিস নাই কোনো। বেদাত সব কঠিন। দেখেন না, নফলে বেদাত জড়িত করাতে ফালাইসা মিন্নি শুনতে হইল, তাহলে ফরজে যদি জড়িত করে তাহলে কি হবে? অথচ আমরা এই লোক তো এরকম করতে পারে বা এরকম হইতে পারে, এই নফল ইবাদতই করবো না। যদি নফল ইবাদতে বেদাত হলেই যদি এরকম হয়, তো একজনও করবো না, তাও ভালো। কিন্তু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে করতে হবে, কমও নয় বেশিও নয়। হ্যাঁ হ্যাঁ, 40 বছর এক হতে। আমাদের দেশে ফজিলত বলে, বড় আলেমের ফজিলত, ইমামের ফজিলত। তাহলে দেখেন এই হাদিস অনুযায়ী এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফজিলত যে বলা হয়, উনি এশার ওযু দিয়ে ফজর পড়েছেন 40 বছর। এই হাদিস অনুযায়ী ফালাইসা মিন্নির মধ্যে পড়ে গেল না? এই জন্য তো বললাম যে যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এইভাবে প্রশংসা করেন, ওনারাই বরং ইমাম আবু হানিফার অবমাননা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফজিলত বলতে বলতে আল্লাহ রাসূলের উম্মত থেকে বহিষ্কার করে দিল, এটা ফজিলত বলা হলো? এটাই বেয়াদবি। তো বন্ধুগণ, এগুলো অনেক উদাহরণ আছে, এই উদাহরণগুলো বলতে বলতে রাত পার হয়ে যাবে। যাই হোক, আশা করি একটা ব্যাকরণ হলো আজকে আমরা আয়ত্ত করতে পেরেছি, সেটা হলো কি? সংখ্যা ও পরিমাণ ভিত্তিক দিন পালন। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা, পরিমাণে কম করা যাবে না, পরিমাণে বেশিও করা যাবে না, সংখ্যায় কমও করা যাবে না, সংখ্যায় বেশিও করা যাবে না, হুবহু যেভাবে এসেছে ওইভাবে। এরপরে আরো অনেক ধরনের ইবাদত কি ব্যাকরণ আছে, পদ্ধতি ভিত্তিক ব্যাকরণ। ইনশাআল্লাহ পরে কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সুযোগ করেন, তাহলে ব্যাকরণগুলো আপনাদের কাছে এক এক করে তুলে ধরবো। আজকের মতো আমি আমার আলোচনা এখানে সংক্ষেপ করে শেষ করতে যাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই তাহলে আমরা শেষ করি। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين يا رب العالمين. اللهم اصلح ولاة العلماء وعامة المسلمين، وخذ بناصيتهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. آمين اللهم آمين اللهم آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.